হে এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম তোমাদের আর একটা নতুন ব্লগে। সকালটা তো প্রায় দিন শুরুই হয় আমার রান্নাঘর দিয়েই। আমি আজকে সকালবেলায় ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে একটু উত্তপম। এখানে ব্যাটার রেডি করে নিয়েছি আর এখানে সমস্ত সবজি কেটে আমি কাল রাতেই না চপ করে রেখে দিয়েছিলাম। তো জাস্ট এটাকে ওপর থেকে একটু দিয়ে দেবো, ব্যাস। এই যে আমাদের ভন্ডুল আর ভন্ডুলের বাবা। এই যে ভন্ডুলকে দেখেছো তোমরা? এটা ছোট ভন্ডুল আর এটাই বড় ভন্ডুল। হ্যাঁ, ছোট ভন্ডুল আর বড় ভন্ডুল। বড় ভন্ডুলের সাথে সকাল সকাল ঝগড়া হয়েছে পটিতে বসে থাকার জন্য। নাও খেয়ে নাও। খাবে? তুমি খাবে? বাবার সাথে বসো, বাবার সাথে খাবে? বাবা মুখে দিয়ে দেবে। আমার এখন সকালবেলা বসে বসে খাওয়া হয় না, আমি কাজ করতে করতে খাই। শনিবার আমি 80% কাজ কমপ্লিট করে নিই। কিন্তু এটা কিন্তু খুব ভালো হয়েছে খেতে, মানে খুব টেস্টি হয়েছে, খুব হেলদি তো হয় এটা। কাল রাতে আমি সব রেডি করে রেখেছিলাম, এমনকি এটা চপ করেও রেখেছিলাম রাত্রিবেলা। দেখো, এনাকে আজকে বুদ্ধু বানানো হচ্ছে। ইনি তো নিজের খাবার খান না, আজকে সকালে ব্রেকফাস্ট করেনি, খাবে না কিছুতেই, মুখই খুলছে না। হঠাৎ করে ওর এই চেঞ্জটা এত বেশি হয়ে গেল, তাই জন্য সবকিছু নিয়ে প্লেটের উপর দেওয়ার ইচ্ছা কেন? হ্যাঁ, তাই জন্য ওর বাবার এখানে কলা দিয়েছে, ওর বাবাকে বলছে তুমি নিজে খাবে, ওর মুখে একটু একটু করে দিয়ে দেবে যাতে ও ভাবে ওর বাবার খাবারটা খাওয়ার ওর খুব ইচ্ছা। গা দিয়ে জামা খুলে যাচ্ছে। ছেলের আমার খাওয়ার এত অবনতি ঘটে গেছে। কেমন হয়েছে গো? ভালো হয়েছে। ভালো না? একটু লাগতো কি নুন? না, নুন না, সস বা ওই টাইপের। সস নেবে? সস নাও, দাঁড়ো। চাটনি খাই এসে, চাটনি বানানো যাচ্ছে না। না, বুঝে গেছে যে পাপা প্লেটে দেখছি অন্য জিনিস, কিন্তু খেতে কেমন যেন কলা কলা মতন লাগছে। এটা তো আমি রোজই খাই। না 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 না, পোকা ওদিকে পুড়ে যাচ্ছে গো আমার খাবার। একটু আওয়াজ করা যাবে না, আমাদের ঘরের বড় সদস্য এখন ঘুমাচ্ছেন, আর ঘুম এতই পাতলা, বাবা ঢুকে চুল আঁচড়াতে গেছে, স্নান করে ব্যাস উঠে গেছে। আবার থাপড়ে একটু ঘুম পাড়ালাম, চোখে তো ঘুম। আরে কানের মধ্যে কি নিয়ে শোয় কি জানি। ওর ছোট থেকেই ঘুম ভীষণ পাতলা। এটা আমার মায়ের মতন পেয়েছে মনে হয়, আমারও তাই ঘুম পাতলা, কিন্তু ওর আবার এক্সট্রিম পাতলা। মানে বাচ্চারা তাকাতে পারছে না, কিন্তু দেখা চাই। বাচ্চারা জেনারেলি পড়ে পড়ে ঘুমায়, ওর ঘুমটা খুব পাতলা তখন থেকেই ওই রকম। একটু আওয়াজ হয়ে উঠলো, দেখতে পাচ্ছে না, চোখে ঘুম। পাহারা দেয়, পাহারা। চশমাটা দিয়ে আমি আর কিছু দেখতে পাই না, চশমাটা এতবার টেনে টেনে ফেলে দেয় ছুঁড়ে ছুঁড়ে, চশমাটার মধ্যে খালি হাতের ছাপ। শৈবালুকে বলেছিলাম উত্তপমগুলো সব শেষ করে রেখে দিতে, একটা রেখে দিয়ে চলে গেছে। যাই হোক, ছেলে রান্না হয়নি, ছেলেকে আজকে একটু লাউ দেবো, কুমড়ো দেবো, সবজির মধ্যে 2 রকম সবজি দিই ওকে। তো এই যে আগে জানো তো আমি ভুল করে ছেলেকে কিন্তু অনেক রকম সবজি দিয়ে দিতাম, 3-4 রকম। তারপরে জানতে পেরেছি যে না, এটা ঠিক না, বাচ্চাদের হজমের সমস্যা হতে পারে। তো তারপর থেকে আমি 2 রকম সবজি দিই। যে ভয়টা সব সময় পেতাম, আজকে সেই ঘটনাটা ঘটলো। সব বাচ্চার সাথে মোটামুটি হয়, আজকে নীলের সাথে। আমি একবার দেখে এলাম, ও ঘুমাচ্ছে, আর তোমাকে যদি দেখাতাম তাহলে বুঝতে পারতে, এরকম গোল করে বালিশে পুরো দেওয়া 2-3টে করে। আমি জাস্ট এসছি ও রান্নাটা করতে, তোমাদের বললাম ও রান্না করবো, টুপ করে আওয়াজ, আমি দৌড়ে গেছি, গিয়ে দেখছি মাটিতে পড়ে আছে, এখন হাসছে।
তখন খুব কেঁদে উঠেছে। পড়ে গেছে হঠাৎ করে, ঘুমের চোখে ছিল, ভয় পেয়ে গেছে। আমার একদম মানে একদম বুক একদম যখনই দেখেছি তোর ফোন শিওর পড়েছে বিছানা থেকে। হুম হুম নিজে নিজে বিছানা থেকে নামতে শেখো। ব্যথা পেলে তো ইয়ে করতো, আমি জল টল সঙ্গে সঙ্গে দিয়েছি। ব্যথা পেলে তো কাঁদতো, মানে কোথাও লেগে টেগে থাকলে পরে হাত দিলে ইয়ে করলে ক্যাক করে পা উঠতো। কি করছে দেখো, পায়ে লেগেছে? কোথায় লেগেছে বাবা? আনন্দ। পদুতে লেগেছে, পদুতে দেখি, পদুটা হ্যাঁ, পদুতে ঠিকই আছে, পদুতে লাগে। উফ, আমি টেনশনের বাবাকে ফোন করেছি, বলছি কেন, আমি বলো না, তুই রাখ। ও আর কথা বাড়াইনি, দিচ্ছি বাড়ি চলে এসেছি। এত ভয় লেগে গেছে, মানে বাচ্চা তো বলে বাচ্চাদের মাথায় পড়লে লাগবে, টেনশনের কিছু কারণ নেই বলে, টেনশন তো হয় রে বাবা, মাথায় কার কিভাবে লেগে যাবে, নরম মাথা তো এখনো। না না কোনো কিছু করে না, না বেড়ে উঠেছে। এখানটাতে পড়ে আছে এরম করে, এখান থেকে কি টপকেছে, হ্যাঁ সোজা সোজা হয়ে পড়েছে, হ্যাঁ একদম। ও তো উল্টে উল্টে আসে, উল্টে উল্টে এসছে, পড়ে গেছে। ও তো উল্টে উল্টে আসে, চিত হয়ে আসে আর কি। তাকিয়ে আছে দেখো। ওর বাবা একটা ফোন, বলি ওর করিস না, হাম্পটি ডাম্পটি হয়ে যাবি, হাম্পটি ডাম্পটি হয়ে যাবে। ডাক্তার দেখাতে হবে না তো গো, ডাক্তার। ওকে যখন কোলে নেবে, এদিক ওদিক করবে, যখন যদি বুঝিস যে কোথাও এখানে ধরলে ক্যাক করে উঠছে, তখন বুঝবি ওই জায়গাটা ব্যথা গেছে। আলাদা আমি মাথা ব্যথাগুলো টিপে টিপে দেখলাম, কোথাও কোনো কিছু নেই। ও পড়েছে উবু হয়ে, আমার মনে হচ্ছে না, আমার মনে পড়ে চিৎ হয়ে হয় গেছে। কি জানি, দেখতে তো পাইনি, দুম করে আওয়াজ, আমি কেঁদেছি, চিৎকার করছি। তাও ভাগ্য হলো খাটের হাইটটা কম, হাতে জয়েন্ট ফয়েন্ট গুলো, আঙুল ফাঙুল গুলো। ওকে এবার নিচে ঘুম পাড়াতে হবে, আর খাটে ঘুম পাড়াবে না। নিচে ঘুম পাড়ো, গরমকাল পড়ে গেছে এমনিও, এইটা পেতে দেবে, হ্যাঁ। এটা পেতে দিয়ে নিচে বিছানা করে ওর আমি প্রথমটাই ভাবলাম শৈবালকে ফোনটা করবো না, একটু দেখে নিই, কিন্তু মনের মধ্যে ধুকধুক হচ্ছিল, যদি কিছু আমি বুঝতে না পারি বা ভুল হচ্ছে, হয়তো ব্যথা পেয়েছে, যদি ইমিডিয়েটলি ডাক্তার দেখানোর প্রয়োজন পড়ে না, ছেলের ব্যাপার। আমিও প্রথম মা হচ্ছি, আমারও সবকিছু প্রথমবার এক্সপিরিয়েন্স, একটা ফোন করেই নি। ফোন আমি তো দেখলাম যে না কিছু তো আহা আহা, এই 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 টাটা করে দিচ্ছে বাবা, টাটা। হ্যাঁ চলো, এটাকে এরকম তেল মাখিয়ে স্নানটা করে নিই, ততক্ষণে প্রেসার কুকারের সিটি পড়ে যাবে, নামিয়ে নেবো। চলো নানু করে নিই। এখন তো তেনার ঘুমটা কমপ্লিট হয়নি, নীলবাবুর কথা বলছি। এখন আমি আর কোনো রিস্ক নিইনি, এই যে এইভাবে ওনাকে শুয়ে রেখেছি নিচে। কারণ আমার বুঝছির কাজ, নারায়ণ আসছে না, 4-5 দিন হয়ে গেল। আমার ঘর মোছা, বাসন ওদিকে জমে রয়েছে, সব কাজ আমার পড়ে রয়েছে, চোখ দিয়ে থাকতে পারবো না। আবার যদি পড়ে যায় মনে ভয় ধরে গেছে আমার, দরকার নেই কোনো, এখন গরমকাল পড়ে গেছে, আমি একদম মোটা করে বিছানার দিকে শুয়ে রয়েছি। নিচে শোয়ানোতে আমার ছেলের মজাই হয়েছে, স্নান করে বেরিয়ে আমি দেখছি যে এরকম একটা দৃশ্য, এ দেখো। পুকলি, পুকলি খাবে না, খাও খাও করবে না পুকলি, পুকলি, পুকলি ধরতে 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 পুকলিকে ধরতে 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 ধরতে। সব কাজ কমপ্লিট করে স্নানে গেছিলাম, এবার এসে ওকে খাওয়াবো। বলো কি খবর তোমার, বলো বলো। বাবা 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 বাবা, একটু গান শুনিয়ে দাও, তুমি এতক্ষণ গান করছিলে। হ্যাঁ ভালো করে, ভালো করে, ভালো করে, একটু ভালো করে শুনে দাও, একটু ভালো করে শুনে দাও, তা বলো। এতক্ষণ গলা ছেড়েই কিন্তু নীলবাবু গান করছিল, যে ক্যামেরাটা অন করেছে ব্যাস। করবে না, দুধ তো পাপা। অনেক গলা সেজেছে গো, কাশি পেয়ে যাচ্ছে, অনেক গলা সেজেছে। ছাড় 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 ছাড়। একটু খেলাধুলা সেরে আরেকজন ঘুমিয়েছে, ওইখানেই আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। আমি বসে যাব খেতে। আজকে আলু ভাজা, একটা 5 মাসেরই সবজি, আর হচ্ছে মাছের ঝোল।
বক্তব্য কি কি দেখো বিকেল হয়েছে আর বাইরে যাওয়ার জন্য ছটপট শুরু হয়ে গেছে। আজকে আবার রাত্রেবেলা বানাবো একটু দোসা, মশলা দোসা। সেই জন্য এখানে আলু সিদ্ধ করেছি আর কি বলে হাফ জিনিস রেডি করলাম, ভাবলাম আজকে সন্ধ্যাবেলা আর বার করবো না। তো এই যে কি বলো, কি বলছো? আহারে কতই না দুঃখ। তো যাই রেডি হয়ে এক চক্কর ঘুরিয়ে নিয়ে আসি আগে, নাহলে শান্তি মিলে। দেখো ওর বাবা বলছে স্টলার এখানে রেখেছি, বলছে স্টলারটা এখানে রেখেছি, ছেলেটা এসে টাকাটা হালকা করে চেটে দিয়ে চলে যাবে। কতবার চেটে দিয়ে চলে গেছে কিনা দেখা একদিন গরমদাস আমাদের করাচ্ছেন গোটা দুনিয়া খেলনা ছড়িয়ে। দাও কি বানাচ্ছো? বন্ধ বানাচ্ছো? দাও নাকি অন্য করার ঘরে হচ্ছে বন্ধ? না না আমাদের ঘরে। দেখে দেখে কতগুলো একসঙ্গে নিয়ে যেতে পারো? হ্যাঁ হ্যাঁ পারবো, তুমি দাও না। ছেড়ে দাও ছেড়ে দাও, ওটা দিয়ে আরে দাও তুমি। আরে বাবা কত বাজার এসছে ঘরে। আমি এদিকে ছেলের রাতের খাবার বসিয়েছি এখানে, আর বাকি এখানে একটু পেঁয়াজ কেটে নিয়েছি, এই আলু সিদ্ধ করে রেখেছি। তো তরকারিটা রেডি করে খেলাটা দেখো, বাবা হচ্ছে ঢুকিয়ে দিচ্ছে এটার ভেতরে, মানে এটা কেনাটা আমার সার্থক হয়েছে। উল্টো হয়ে গেছে, আমি ঢুকিয়ে দিচ্ছি ও বের করছে। হ্যাঁ উল্টো হয়ে যা ফসকে গেছে। দেখবে থাকিয়ে দিল স্টেপ বাই স্টেপ। বাবরে 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 বাবরে, দেখি বাবা ব্যাস যে ক্যামেরাটা অন করবো সব অ্যাক্টিভিটি উল্টো হয়ে যায়। যা করি করি ওটা আমার পার্সোনাল ব্যাপার, আমি তোমাদেরকে দেখাবো। হাসিটা দেখো। রাধা দিদির সাথে গল্প চলছে। ও তার খাওয়া দাওয়া হলো, রাধা দিদির সাথে এখন তার গল্প চলছে। আর আমি আবার আজকে রাত্রির জন্য নিয়ে বসেছি হচ্ছে দোসা। ব্যাটার ছিল তো সেটা দিয়েই বানিয়ে নিচ্ছি, মানে বলেছি তো তোমাদের আগে যে দোসা করবো। একটা দিয়েও দিয়েছি হচ্ছে। ছেলের জন্য আজকে দই পাকবো, ওকে এবার থেকে দইটা দেওয়া স্টার্ট করবো। আর আগে দিলে আরও বেটার হতো, বাট একটু দেরি হলো দিতে, তো দুধটা রেডি করবো। তেল এখানে রসুন তেল কড়াই থাকে, তো সেটাই প্রতিদিনই রাত্রেবেলা নীলের পায়ে ভালো করে ওর বাবা হোক আমি হোক মালিশ করে দিই। আর আজকে আর ধোসার সাথে মানে মশলা ভেতরে দিয়ে রেডি করব না, নারকেলের চাটনিও করেছি, তো একদম এইভাবে তুলে রেখে দেব। ওটা হচ্ছে তোমার আলাদা আলাদা করেই খাওয়া হবে। এখানে দুধটাকে ঘন করব ভালো করে, তারপরে দইয়ের জন্য বসিয়ে দেবো। স্বামীর স্পেশাল খাবার, স্পেশাল খাবার স্পেশাল। আরে এটার মধ্যে আলুর তরকারিটা রেখেছিলাম, বাটি বেশি বাড়ানো যাবে না, বাটি বাড়ানোতে খুব আপত্তি এখন। আমাদের নারায়ণবাবু কালকে বলেছিল আসবে, কালও মেসেজ করছে আসবে না। বোঝো কতদিন ধরে ছুটে, যখন কোনো একটা ক্রাইসিসের মোমেন্ট থাকে না তখনই এইসবগুলো বেশি পরিমাণে হয়। এসব নীলবাবু গেছেন ঘুমিয়ে। আজকে মশলা আলুটা আলুর তরকারির মতন খানিকটা হয়ে গেছে, বাট ভালো হয়েছে সেটা, নিজে বলে নিজেই বলছি। কি বলছো? বড় প্রিয় খাবার আমার এটা। প্রিয় খাবার? আমি তো ভাবতালে করার ট্রাই করি। ধোসার রুটি, আলুর তরকারি আর নারকেল বাদামের চাটনি। খুবই লাগা ধোসার জিনিসটা আমার বড় প্রিয়। ধোসা, ইডলি, উত্তমটা ঠিকঠাক। আজকে আমাদের মোটামুটি সাউথ ইন্ডিয়ান ডে।
সকালে উঠতে কম খাই। সকালে উঠতে পারবো না। একটু দুধ রেখে দিলাম কালকে ব্রেকফাস্টের জন্য। আর এখানে দই পেতে নিলাম। এই এটাকেও দিয়ে দিলাম ঢাকনা, ভালো করে লক করে। এবার ভারী কিছু একটা ঢাকা দিয়ে দেবো, এটা ওভারনাইট থাকবে। বাকি শৈবাবু এখন ওখানে বাসন মাজতে লেগেছে। মিলিত ঝুলিত কাজে আমরা এখন লেগে গেছি। আমার এরকম একটা অবস্থা হচ্ছে ধোসা বানাতে গিয়ে, এইসব পরিষ্কার করা, ছেলের চাল ভেজানো, তার মানে কালকের ভাতের জন্য, তারপরে খেজুর ভেজানো, এইসবগুলো করে বোতল স্টেরিলাইজ, ঘরটাও একটু ঝাড় দিয়ে দিই রাত্রিবেলা, এইসবগুলো করে তারপরে যাবো শুতে। আজকের মতন ব্লগটাকে চলো করে দিচ্ছি এখানে এই এন্ড। আবার গ্যাসকেটটা লাগিয়ে রেখেছিস। এখন একটু ঝগড়াও হবে, দফাই দফাই ঝগড়া হবে। মুখ দেখো, রেডি ঝগড়ার জন্য। গ্যাসকেটটাকে লাগিয়ে দিয়েছিস, কালকেও বলেছি, আজকেও ভুলে গেছি। ভুলে যাস, একদিনই চলো চলো, টাটা টাটা, গুড নাইট।